অন্যান্য তিমির মতো হামবেক তিমি রয়েছে বেশ হুমকির মুখে। 16 শতকের শেষ নাগাদ হামবেক তিমি শিকার শুরু হয়। পরবর্তীতে বাণিজ্যিকভাবে তিমি শিকার এই প্রজাতিটিকে নিয়ে যায় প্রায় বিলুপ্তির পথে। 20 শতকের মধ্যেই উত্তর আটলান্টিকে তিমির সংখ্যা কমে 700-তে নেমে গিয়েছিল। অবস্থার পরিবর্তন আনতে 1966 সালে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন বাণিজ্যিকভাবে হামবেক তিমি শিকার নিষিদ্ধ করে। কিন্তু তারপরও বিশ্বের অনেক দেশ নির্বিচারে নিধন করে চলেছে এই তিমি। অবশ্য 2018 সালে এসে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার বা IUCN এর লাল তালিকায় হামবেক তিমিকে রাখা হয়নি। কিন্তু তার মানে এরা নিরাপদ তা ভাবার কোনো কারণ নেই। মনুষ্য সৃষ্ট নানা হুমকি, যেমন সমুদ্রের পানি দূষণ, মাছ ধরার জালে আটকে যাওয়া, সমুদ্রে চলাচলকারী জাহাজ থেকে সৃষ্ট উচ্চ আওয়াজ, কিংবা হামবেক তিমিদের মাইগ্রেশনের পথে জাহাজ চলাচল, উপকূলীয় বাস্তুসংস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন, নানা কারণেই হামবেক তিমিরা রয়েছে হুমকিতে। ভিডিওর শুরুতেই বলেছিলাম হামবেক তিমির গানের অ্যালবামের কথা। অল্পদিনের মধ্যে অ্যালবামটি বেস্ট সেলিং এনভায়রনমেন্টাল অ্যালবামের তকমা পায়। সেই অ্যালবামের কপি বিক্রি হয়েছিল 1 লাখের বেশি। সেই অ্যালবাম তিমি নিধন বন্ধ করতে বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করেছিল। কিন্তু অ্যালবাম প্রকাশের অর্ধশত বছর পরে এসে হামবেক তিমির গান কি আজ শুধুই হাহাকারে রূপ নিয়েছে? কেউ কি শুনতে পাচ্ছে না সেই কান্নার আওয়াজ?